আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর এই শাকটা কে চিনেন? এটাকে আমাদের ডিস্ট্রিক্টে গিমা শাক বলে। আর গিমা শাক জমি থেকে কুড়িয়ে এনেছি। আর সেই গিমা শাকের বড়া বা পকোড়া যেটাই বলেন না কেন কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমি প্রথমত ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা যখন ভিজে ফুলে নরম হয়ে গেছে তখন সেটা আমি পাটায় নিয়ে নিয়েছি বাটার জন্য। তো বাটার সময় আমি কি করেছি কাঁচামরিচটা ডালের সাথে দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচটা মিশ হয়ে যায়। নাহলে বাচ্চারা খেতে পারে না। কাঁচামরিচটা যখন তাদের মুখে লাগে তখন তাদের ঝাল লাগে। এই কারণে মিশ করে দিয়েছি যাতে তারা বাছাবাছি করতে না পারে। ঝালটা একটু কম লাগে। তারা খেতে পারে। এরপর আমার বাটাবাটি শেষ। তারপরে বাটাবাটি শেষ করার পরে এখন আমি একে, একে সম্পূর্ণ মসলাগুলো দিয়ে দিব। মসলা তেমন কিছু না, আপনি ঘরোয়াভাবে সেটা তৈরি করতে পারেন এটা। আর আমি ঘরোয়াভাবে তৈরি করেছি। তার জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, জিরা গুঁড়া এগুলোই দিয়েছি। তারপর শাকটা ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে ঝুরি করে রেখেছিলাম। এগুলো সম্পূর্ণটা একসাথে মাখিয়ে আমি একটা সুন্দর একটা ডো বানিয়েছি। আপনারা চাইলে ডালটা ব্লেন্ডার করে নিতে পারেন। তবে ব্লেন্ডার করলে ডালটা আসলে পাতলা হয়ে যায়। আর পাটায় বাটলে এভাবে শক্তও না, নরম পাতলাও না, সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। তাহলে আপনার এই পকোড়াটা ভাজতে খুবই সুবিধা হয়। আর অনেকে ডোবা তেলে ভাজতে চাইলে ভাজতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি ডোবা তেলের থেকে এভাবে তেলে ভাজতেই আমার কাছে ভালো লাগে। আর বড়াটা এভাবে ভাজলেই ভালো মচমচে হয়। তো আমি একে, একে সম্পূর্ণ ডোটা এভাবে শেপ তৈরি করে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি। তো দেখুন আমি কিছুক্ষণ ভাজার পরে আমি উল্টিয়ে দিয়েছি। উল্টা পাশে কি সুন্দর লাল হয়ে গেছে। আমার বড়াটাও তৈরি হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পরে। দেখুন কতটা মুচমুচে নরম হয়েছে, ভিতরে কতটা সুন্দর কালার। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এখন গরম, গরম পরিবেশন করা হবে সসের সাথে। আমার প্রিন্স আর প্রিন্সেস অপেক্ষা করতেছে তার মা কখন তাদের জন্য খাবারটা নিয়ে আসবে। আর বলে রাখি বন্ধুরা, গিমা শাকটা কিন্তু একটু তিতা লাগে, তবে অতটাও তিতা না। এই গিমা শাকটা কিন্তু শাকও রান্না করা যায়। পরবর্তী ভিডিওতে কিভাবে শাক রান্না করে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনাদের সাথে আমি আরও নতুন, নতুন ভিডিও নিয়ে আসব। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি। আর যদি কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।